ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনসিএল। ঠিক আছে, এনসিএল এর ভ্যাকেন্সি বেরিয়েছে। ঠিক আছে, যারা বলতে গেলে ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো তারা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, ভিডিওটা স্কিপ করবে না, মন দিয়ে দেখবে। ঠিক আছে, তো যদি এর মধ্যে যদি তোমাদের আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ঠিক আছে, এমপ্লয়ি নিউজ। ঠিক আছে, এমপ্লয়ি নিউজে কী বলেছে দেখো, যে এনএসিএল মানে নর্থন কোলফিল্ড লিমিটেড। ঠিক আছে, তো এখানে কী বলেছে দেখো, এনসিএল ইনভাইটেড অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল প্রসেসিং মিনিমাম কোয়ালিফিকেশান অফ রেগুলার অ্যাপ্লাইমেন্ট দ্য এক্সিকিউটিভ অফ দ্য সিঙ্গুলার ডিস্ট্রিবিউট অফ দ্য মধ্যপ্রদেশ অ্যান্ড সাউথ ডিস্ট্রিক্টস অফ দ্য 7 ডিস্ট্রিক্টস অফ দ্য উত্তরপ্রদেশ। ঠিক আছে, তো এটা বলতে গেলে ইউপি রাজ্যে যারা বিলং করো তো তাদের ক্ষেত্রে এটা ভালো একটা সুযোগ, তো তারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তো দেখো এখানে বলতে গেলে পজিশানস অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশান। ঠিক আছে, পজিশান কী থাকবে আর এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী লাগবে। পজিশান নেম হচ্ছে এলিজিবিলিটি অ্যান্ড এসিলিটি কোয়ালিফিকেশান। ঠিক আছে, টেকনিক্যাল ফিটার। ঠিক আছে, যারা টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান আর টেকনিশিয়ান ওয়েল্ডার। ঠিক আছে, তো এখানে পদের নাম বলেছে। ঠিক আছে, মেনলি পদের নাম বলেছে। ঠিক আছে, এখানে পদের নাম বলেছে। ঠিক আছে, যারা বলতে গেলে টেকনিশিয়ান ফিটার বলতে গেলে দেখো ম্যাট্রিক ইকুইভ্যালেন্টিং এনি বোর্ড, মানে যে কোনো বোর্ড থেকে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে প্লাস হচ্ছে আইটিআই, যাদের আইটিআই করেছো তারাই মাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো দেখো মিনিমাম বলতে গেলে মিনিমাম ম্যাট্রিক ইকুইভ্যালেন্টিং অ্যান্ড আইটিআই 2 ইয়ার্স কোর্স ফিটার ট্রেড সার্টিফিকেট এনসিবিটি অ্যান্ড এসসিবিটি। যদি এনসিবিটি থেকে কোনো পাস করে থাকো বা এসসিবিটি থেকে পাস করে থাকো তো তার ক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবার মিনিমাম 1 ইয়ার অ্যাপ্রেন্টিস ট্রেনিং সার্টিফিকেট এর মধ্যে তোমার থাকতে হবে। দেখো এখানে বলতে গেলে মাধ্যমিক প্লাস আইটিআই প্লাস এনটিসি সার্টিফিকেট এনটিসি প্লাস হচ্ছে মাধ্যমিক প্লাস এনটিএ। ঠিক আছে, NATPS। ঠিক আছে, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং সার্টিফিকেট। ঠিক আছে, NAPS যদি থাকে তো তোমরা বলতে গেলে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যদি থাকে দেন তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কোন কোন ট্রেড অ্যাপ্লাই করতে পারবে, ফিটার, ইলেকট্রিশিয়ান অ্যান্ড ওয়েল্ডার। ঠিক আছে, যারা ওয়েল্ডার নিয়ে 1 বছরের আইটিআই করেছো আর তার সাথে অ্যাপ্রেন্টিস করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবার হচ্ছে দেখো তোমাদের যে ক্লোজিং ডেট অফ রেজিস্ট্রেশান 10/5/2025। ঠিক আছে, 10/5/25 আগে কিন্তু এটা হচ্ছে গতকাল 16/4/2025 আজকে এই নোটিফিকেশানটা বেরিয়েছে। যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো, যারা এখানে জব করতে চাইছো এনএসসিএল যারা জব করতে চাইছো, যারা আইটিআই ক্যান্ডিডেট আছো তারা এখানে বলতে গেলে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবার হচ্ছে দেখো এখানে টোটাল পোস্ট নেম টেকনিশিয়ান ফিটার গ্রেড ইলেকট্রিশিয়ান। তার আগে আমি বলে দিই তোমাদের যে লাস্ট ডেট সেটা হচ্ছে দেখো এখানে বলে দিয়েছে, লাস্ট ডেট কিন্তু বলে দিয়েছে এখানে 10/5/2025 of critical date of notification of critical date of the respective of the table A of the above the relations of between the for the positions of the candidate of the prescribed of the qualification table A eligibility for each the position who eligible to apply claim the related of the higher and higher relevant qualification not applicable of the position technician। ঠিক আছে, টেকনিশিয়ানের ক্ষেত্রে কিন্তু তোমাদের বলতে গেলে আইটিআই শুধু লাগবে। ঠিক আছে, তারপরে বেসিক যারা ডিপ্লোমা করেছো, যারা বিটেক করেছো এখানে নট এলিজিবিলিটি, মানে হায়ার এডুকেশান যারা করেছো তারা এখানে এলিজিবল নয়। শুধুমাত্র মাধ্যমিকের পর আইটিআইয়ের পর অ্যাপ্রেন্টিস যারা করেছো এখানে শুধুমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এসসিবিটি হোক এনসিবিটি হোক তারপর বলতে গেলে তারা এখানটা বলছে আইটিআই কোয়ালিফিকেশান থট অফ দ্য ডিস্টেন্স লেভেল লার্নিং অ্যান্ড পার্ট টাইম ইকুইভ্যালেন্টিং নট অফ কনসিডারেশান। যারা ডিস্টেন্সে বলতে গেলে আইটিআই করেছো তাদের ক্ষেত্রে এখানে অ্যাপ্লাই নয়। ঠিক আছে, ডিস্টেন্সে যারা ডিস্টেন্স নট অ্যালাউ। ঠিক আছে, ডিস্টেন্স নট অ্যালাউ। আর পার্ট টাইম যারা জব করেছো জবের সাথে যারা করেছো তারা এখানে অ্যালাউ নয়। ঠিক আছে,
এখানে একটু পড়ে নেবে, ঠিক আছে, নোটিফিকেশানটা, ঠিক আছে। এবার বলতে গেলে দেখো এখানে বলতে গেলে ছাড়ের বিষয়টা আছে, ঠিক আছে। ওবিসির ক্ষেত্রে 3 বছরের ছাড়, পিডাব্লিউর ক্ষেত্রে 10 বছর, আর পিডাব্লিউর ওবিসি ক্ষেত্রে রয়েছে 13 বছর, পিডাব্লিউ এসটির ক্ষেত্রে 15 বছর, ঠিক আছে। ইউআর এবং এসটির ক্ষেত্রে বলতে গেলে কোনো ইউআর এসসির ক্ষেত্রে ছাড় আছে 3 বছর, আর জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোনো ছাড় নেই, ঠিক আছে। আর তোমাদের যে সিলেকশান প্রসেস সেটা হচ্ছে দেখো, অল নোটিফাই অফ দ্য কাট অফ নাম্বার 50% অ্যান্ড 50 মার্কস অ্যান্ড 40 মার্কস, মানে 40 মার্কস এবং 50 মার্কসে তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। দেখো এখানে বলতে গেলে টেকনিশিয়ান ফিটারের ক্ষেত্রে কী কী থাকবে দেখো, বেসিক অফ অ্যাথমেটিক ক্যালকুলেশান অ্যান্ড ত্রিকোণমিতিক অ্যালজেব্রা, এই সমস্তগুলো থাকবে। বেসিক অফ নলেজ অফ সিস্টেম ইউনিট অ্যান্ড কনভারসেশন থাকবে। তারপর যে বেসিক্স অফ 10 স্ট্যান্ডার্ড মার্কস অফ দ্য নলেজ অফ দ্য ইলেকট্রিসিটি থেকে 10 স্ট্যান্ডার্ড মানে ক্লাস 10-এর তোমাদের ইলেকট্রিসিটি নিয়ে নলেজ যদি থাকে তো 10 স্ট্যান্ডার্ডের, তো সেইটার ক্ষেত্রে তারপর নলেজ অফ প্রপার্টি অফ মেটেরিয়াল, মানে প্রপার্টি অফ মেটেরিয়াল যেটা আছে সেটার ক্ষেত্রে সমস্ত কিন্তু এখানে বলে দিয়ে আছে, দেখে নেবে, ঠিক আছে। এখানে বলতে গেলে সিলেবাসও বলে দিয়েছি কী কী তোমাদের থাকবে। ইলেকট্রিশিয়ান গ্রেড, ম্যাগনেটিক সার্কিট, ইলেকট্রিক্যাল ফান্ডামেন্টাল, অ্যাক্টিভ রিলেটিভ পাওয়ার, ডিসি অ্যান্ড জেনারেটর, মেজারিং ইনস্ট্রুমেন্টস আর সেমিকন্ডাক্টর অ্যান্ড হচ্ছে রোটার টাইপ ইন্ডাকশান মোটর। সমস্ত সিলেবাস থেকে সমস্ত কিন্তু প্যাটার্ন তোমাদের করে বলে দিয়েছে। তো এখানে তোমাদের বলতে গেলে অ্যাপ্লাই করবার জন্য তোমাদের বলতে গেলে অনলাইন না অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। এই যে পুরোপুরি সমস্ত যে পিডিএফের এটা আছে তোমাকে দেখতে হবে, এনসিএল সার্টিফিকেট তোমাকে বলতে গেলে এখানে করতে হবে, ঠিক আছে। তারপরে এখানে তোমার রোল নাম্বার, নাম, অ্যাড্রেস সমস্ত কিছু দিতে হবে, ঠিক আছে। তো এখানে তোমরা এইটা বার করে তোমার এখানে এই যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা তোমাকে পাঠাতে হবে এক জায়গায়, ঠিক আছে। নেম অফ অ্যাড্রেস, অথরিটি সার্টিফিকেট, ইনকাম অ্যাসাইনমেন্ট সার্টিফিকেট বি প্রডিউস অফ দ্য ওয়ার্কার অ্যান্ড সিলেকশন। তো এগুলো তোমাকে বার করতে হবে, ঠিক আছে, পড়ে নেবে। দেন তোমাদের যদি এর মধ্যে যদি কোনো কিছু না বুঝতে হয় তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে, সেই রিগার্ডিং ভিডিও বানিয়ে দেবো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।